অনেক বাবা-মা তাদের জীবদ্দশায় সন্তানকে সম্পত্তি লিখে দিয়ে পড়েন নানা ভোগান্তিতে, যার ফলে অনেক সময় বাবা-মাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটে। তখন তাদের একমাত্র আশ্রয়স্থল হয় খোলা আকাশের নিচে অথবা বৃদ্ধাশ্রমে। এবার সেই বাস্তবতায় লাগাম টানতে সম্পত্তি আইনে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। এতে সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও আমৃত্যু ভোগ দখল থাকবে বাবা মায়ের। নতুন সেই আইন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সন্তানকে সম্পত্তি লিখে দেওয়ার পরেও জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগ দখলের অধিকার থাকবে বাবা মায়ের, এমন সুযোগ তৈরি করতে সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত এই পরিবর্তনের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা মা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন বলে মনে করছে সরকার। সম্প্রতি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আইনের এই পরিবর্তন কার্যকর হলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ কমবে এবং আদালতে দায়ের হওয়া দেওয়ানি মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। সিভিল মামলার অধিকাংশই আসে সম্পত্তির বন্টন, সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে। তো আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে একটা পরিবর্তন আনার আমরা প্ল্যান করেছি। যেমন আমাদের মুসলিম আইনে হেবা হয়, হিন্দু আইনে উইল হচ্ছে, আমাদের মুসলিম আইনে ওয়াসিয়তনামা হচ্ছে। তো হেবা একজন বাবা মা যদি তার দুইটা মেয়ে সন্তান আছে বা সন্তানরা আছে, হেবাটা যদি করে দেন সাথে সাথে বাবা মার হাতের থেকে ওই সম্পত্তি চলে যাচ্ছে, বাবা মা শূন্য হয়ে যাচ্ছেন, ওই ছেলে মেয়ের উপর নির্ভর করে ফেলছেন। যদি ছেলে মেয়ে তাদেরকে না দেখে তাহলে কিন্তু বাবা মার আর কিছু করার থাকে না, অসহায় হয়ে পড়ছে। আমরা বিকল্প হিসাবে হেবার পাশাপাশি আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে একটা আইন আছে, সেই আইনটার নাম হলো, একটা ধারা আছে, সেটা হলো গিফটের ধারা, যে স্বাভাবিকভাবে হেবার বাইরেও যে কেউ গিফট করতে পারেন। সেই গিফটের জায়গায় আমরা 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা ডিসিশনকে রিলাই করে ওইটাকে একটু এক্সপ্যান্ড করতে চাচ্ছি। গিফটে একটা ইউসুফরক রাইট রাখতে চাচ্ছি, জীবন সত্য। ধরেন আপনার সন্তানদেরকে আপনি সম্পত্তি হেবা করতে চাচ্ছেন বা উইল করতে চাচ্ছেন না, আপনি এমনভাবে ব্যবস্থা করে যেতে চাচ্ছেন যেটা আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের ইউসুফরক রাইট দেওয়া হয় যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন ভোগ উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। নতুন আইন কার্যকর হলে সন্তানকে সম্পত্তি গিফট করার পরেও বাবা মা জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। একই সঙ্গে তাদের জীবিত থাকা অবস্থায় উভয় পক্ষের সম্মতি ছাড়া সম্পত্তি বিক্রি করা যাবে না, অর্থাৎ সন্তান এককভাবে বিক্রি করতে পারবে না, আবার বাবা বা মাও একাই বিক্রির সিদ্ধান্ত নিতে পারবেন না। ততদিন ভোগ দখল করুন, উনি বিক্রি করতে পারবে না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবেন। এই সংশোধনের ফলে ভবিষ্যতে সিভিল মামলা ফাইলিং কমে আসবে এবং অনেক পারিবারিক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, সরকার কাজ করতে চায়, পরিবর্তন করতে চায় জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে তাদের যেখানে যেভাবে সম্ভব সরকার তা পরিবর্তন করবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।